আসসালামু আলাইকুম। এসকে উইথ আবদুল্লাহ চ্যানেলের ম্যানুয়াল টেস্টিং সিরিজের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যাজাইল মেথডটা নিয়ে। অ্যাজাইল মেথড কাকে বলে, অ্যাজাইল মেথডের এখানে প্রিন্সিপালগুলো, দেন হচ্ছে এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। আমি ছোট্ট ভিডিওতে আপনাদের অ্যাজাইল মেথডটা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। তো এখানে এটা শুরু করার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং হচ্ছে যারা অলরেডি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করা আছেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। দেন হচ্ছে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন, হোক সেটা পজিটিভ অথবা নেগেটিভ, কারণ আপনাদের ফিডব্যাক দিয়ে হচ্ছে আমি নতুন করে যে ভিডিওগুলো আছে সেগুলো আমি আবার অন্যরকমভাবে তৈরি করব। তো অ্যাজাইল মেথডটা হচ্ছে এইচডিএলসির যে কয়েকটা মডেল আছে সেইগুলো মডেলের মধ্যে অন্যতম একটা মডেল। এই মডেলটা হচ্ছে বেশিরভাগ বড় বড় প্রজেক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং বর্তমানে এটার প্রচলনতা বেশি। আপনারা কষ্ট করে ডেফিনিশনগুলো পড়ে নেবেন, আমি ডেফিনিশনটা বলছি না, আমি আপনি পজ করে করে দেখে নিন। তো আমি যদি সারাংশভাবে বা সারমর্ম যদি এটার বলতে যাই, সেটা হচ্ছে যে অ্যাজাইল ফ্রেমওয়ার্কটা এমন একটা ফ্রেমওয়ার্ক যেখানে হচ্ছে কাস্টমারদের রিকোয়ারমেন্ট কম বেশি আসতেই থাকবে, এবং হচ্ছে ডেভেলপাররা বা যারা হচ্ছে সার্ভিস দেবে বা কোম্পানির সাইড থেকে তারা হচ্ছে ডেভেলপ করতেই থাকবে। একটা সময় কাস্টমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী কাস্টমার যখন হচ্ছে বলবেন সব কিছু ওকে আছে, দেন হচ্ছে প্রজেক্টটা ক্লোজ হয়ে যাবে। একদম শর্টকাটে বলতে গেলে এইটাই, যে এই মেথডে হচ্ছে অ্যাজাইল মেথডে হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট প্রথম যেটা থাকে সেই রিকোয়ারমেন্টগুলো ধীরে ধীরে বাড়তে থাকে, এবং হচ্ছে একটা সময় সেটা কাস্টমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী সেই প্রজেক্টটা শেষ হয়ে যায়। এটাই মূলত হচ্ছে অ্যাজাইল মেথডটা। তো অ্যাজাইল মেথডের হচ্ছে অনেকগুলো প্রিন্সিপাল আছে, আবার এখানে অনেকগুলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো নিয়ে আমি যদি বিস্তারিত আলোচনা করি। এখানে আমি যদি বলি যে দেয়ার আর অলসো দ্য 12 কি প্রিন্সিপাল, মানে 12 ধরনের হচ্ছে প্রিন্সিপাল আছে এখানে। প্রথমটা হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন দো আর্লি অ্যান্ড কন্টিনিউস সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেলিভারি, মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন অনুযায়ী। এখানে মনে করেন যে কন্টিনিউসলি আপনি একটা কাজ করছেন, সেটা কাস্টমারকে দিচ্ছেন, কাস্টমার দেখছে, দেখে ওকে ডান, দেন নেক্সট। তো দেন হচ্ছে চার্জিং রিকোয়ারমেন্টস দো দ্য ডেভেলপার প্রসেস ফ্রিকোয়েন্ট ডেলিভারি অফ ওয়ার্কিং সফটওয়্যার, মানে এখন হচ্ছে আপনার কাজ করছেন, মানে এটার কোনো ডেলিভারি ডেডলাইন নেই। দেখা যাচ্ছে যে একটা ডেডলাইন থাকে, বাট হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটার ডেডলাইনটা বাড়তে থাকে, এবং হচ্ছে আপনার এখানে বিভিন্ন ফেজে কাজ করা হয় এই কাজগুলো। যেমন প্রথম ফেজে এইগুলো আমার কমপ্লিট করতে হবে, এটার একটা চার্জ যেমন। দ্বিতীয় ফেজে আমি আবার কাজ করবো, সেটার জন্য এই টাকা দিতে হবে, বা এখানে আরও রিকোয়ারমেন্ট আসবে। বা এখানে দেখা যাচ্ছে যে অনেকভাবে এটা করা হয় যে প্রথম ফেজে আমরা হচ্ছে এটা কমপ্লিট করবো, দেন হচ্ছে তারা যদি দেখে যে আরও কিছু লাগবে, দেন হচ্ছে সেটা যত ফেজ আসে পরবর্তীতে যত কাজ আসে বা রিকোয়ারমেন্ট আসে পরবর্তীতে ফেজে আমরা এটা অ্যাড করবো, এবং এটার জন্য আলাদা পেমেন্টের ব্যবস্থা করা হবে। তো এই টাইপের হচ্ছে মোটামুটি চলে এই প্রজেক্টগুলো। তো এখানে 12 ধরনের যে প্রিন্সিপালগুলো আছে আপনারা দেখে নেবেন। সাপোর্ট ট্রাস্ট অ্যান্ড মোটিভেট দ্য পিপল ইনভলভ, ওকে। এনাবল ফেস টু ফেস ইন্টারাকশন, ওকে। ওয়ার্কিং সফটওয়্যার ইন প্রাইমারি মেজার অফ প্রোগ্রেস, রেগুলার রেফারেন্স, ওকে। এটার বেশ কিছু অ্যাডভান্টেজ এবং হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আছে। তার মধ্যে অ্যাডভান্টেজটা যদি বলতে যাই, সেটা হচ্ছে যে আপনার অ্যাজাইল মেথড ইন ডেলিভারি অফ সফটওয়্যার ইজ আনরিমিটিং, তারা দ্য কাস্টমার আর স্যাটিসফাইড বিকজ আফটার এভরি স্প্রিন্ট ওয়ার্কিং, মানে এখানে কাস্টমারটা স্যাটিসফাই হয় এই কারণে যে প্রত্যেকটা স্প্রিন্ট শেষ করার পর বা প্রত্যেকটা ফিচার শেষ করার পর কাস্টমারদের কাছ থেকে এটা ফিডব্যাক নেওয়া হয়, বা তাদের ডেলিভারি দেওয়া হয় যে এই কাজটা শেষ, এটা আপনারা দেখেন বা এই পর্যন্ত শেষ। তো কাস্টমার ক্যান হ্যাভ এ লুক অফ দ্য ওয়ার্কিং ফিচার, মানে এখানে হচ্ছে কাস্টমার দেখতে পারে যে আমার এই কাজটা আমি দিয়েছি এটা কেমন হয়েছে, বা কতদিন সময় লাগলো, বা তার স্যাটিসফ্যাকশন অনুযায়ী মানে সেটা হ্যাপি কিনা বা তার মনের মতো হয়েছে কিনা, এগুলো সে কাস্টমার আর্লি স্টেজে দেখতে পারে। ইন অ্যাজাইল এখানে এটার বাদ অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেগুলো কিন্তু রিকোয়ারমেন্ট ফিক্সড করে দেওয়া হয়, মানে অন্যান্য যে মডেলগুলো আছে সেগুলো কিন্তু রিকোয়ারমেন্ট ফিক্সড করে দেওয়া হয়, যার কারণে হচ্ছে যে একদম শেষ অবধি গিয়ে দেন হচ্ছে কাস্টমার কাছে হ্যান্ড ওভার করা হয়। কিন্তু অ্যাজাইল মেথডের এখানে প্রজেক্টটার মানে অ্যাডভান্টেজ এইটাই যে আপনার শুরুতে হচ্ছে যে রিকোয়ারমেন্ট থাকে সেটা কাজ করবে, প্রত্যেকটা ফিচারে কাজ করবে, দেন হচ্ছে কাস্টমারকে দেখাবে, বা কাস্টমার দেখতে পাচ্ছে যে লাইভ যে কাজের অগ্রগতিটা কেমন, বা কতদূর পর্যন্ত তাদের কাজটা হচ্ছে, বা কীভাবে আগাচ্ছে, এগুলো সবই হচ্ছে কাস্টমারও দেখতে পারে। In Agile method, the daily interaction are adequate between the business people and okay. In this methodology, attention is paid to the good design of the product since in the requirement are accepted even, মানে এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে কাস্টমার যদি এখানে কোনো ধরনের সেন্স থাকে যে আমি এটা দিয়েছিলাম বাট এটা আসলে আমার কাজে লাগছে না, এটা একটু মডিফাই করতে হবে, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল।
দেন হচ্ছে এটা কিন্তু হচ্ছে হলো আপনার এই মডেলটাতে অ্যাকসেপ্ট করা হয়, বাট অন্য কোনো মডেলে কিন্তু এটা অ্যাকসেপ্ট করা হয় না। রিকোয়ারমেন্ট ইজ রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট একবার দেওয়ার পর পরবর্তীতে কিন্তু সেটা হচ্ছে আর চেঞ্জ করা হয় না, বাট অ্যাজাইল মেথডে অবশ্যই রিকোয়ারমেন্ট পরবর্তীতে চেঞ্জ হয়ে যায়। এটা একটা অ্যাডভান্টেজ, যেমন তেমনি আবার অন্য সাইড দিয়ে ডিসঅ্যাডভান্টেজও, তো ওটা আমরা ডিসঅ্যাডভান্টেজটা পরে দেখছি। দেন হচ্ছে অ্যান অ্যাজাইল অ্যান্ড স্ক্রাম অ্যাপ্রোচ ক্যান ইমপ্রুভ অর্গানাইজ। অ্যাজাইল থেকে অ্যাজাইল স্ক্রামটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিওতে আলোচনা করব, যেহেতু মানে স্ক্রামটা আলাদা একটা পার্ট, এবং সেখানে আলোচনা করব যে কীভাবে স্ক্রাম হচ্ছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে হয়, এখানে কে কে কোন রোল প্লে করে, এগুলো আমি আলোচনা করবো, যেহেতু এটা আলাদা একটা পার্ট। এখন যেহেতু আমি অ্যাজাইল মেথডটা নিয়ে আলোচনা করছি, এই জন্য এখানে শুধু অ্যাজাইল মেথডটা নিয়ে আমি আলোচনা করব। তো এই হচ্ছে সুবিধাগুলো, এবং ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইন অ্যাজাইল ম্যাথোলজি দ্য ডকুমেন্টেশন ইজ লেস, মানে ডকুমেন্টেশন অনেক কম থাকে। আর সামটাইমস ইন অ্যাজাইল মেথড দ্য রিকোয়ারমেন্ট ইজ নট ভেরি ক্লিয়ার, হেন্স ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট দ্য এক্সপেক্টেড রেজাল্ট। মানে এখানে অনেকগুলো দেখা যাচ্ছে যে ধরুন যে আপনারা চিন্তা করে রাখছেন, যে কাস্টমার চিন্তা করে রাখছে যে ফার্স্ট ফেজ আমি এটা করব, পরবর্তীতে ফেজ আর একটা করবো, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এটা একটা স্টেজে গিয়ে দাঁড়ালো, কিন্তু এটা ফিনিশটা কীভাবে হবে বা এটার আউটপুট রেজাল্টটা কেমন হবে, হয়তো অনেক সময় ক্লিয়ার হওয়া যায় না। যদি আপনার কাছে এ টু জেড একটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট এ টু জেড থাকে, তাহলে কিন্তু আপনি অন্যভাবে কাজ করবেন, বাট যখন আপনার হালকা বা অর্ধেক হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে, তখন কিন্তু আপনি অন্যভাবে এটা কাজ করবেন বা আপনি ক্লিয়ার না, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমাকে প্রথম স্টেপে যা আনছে আমি সেটাই কাজ করে পার করে দিচ্ছি, এইটাই হচ্ছে এখানে অ্যাডভান্টেজ। In few the project okay because of the evaluation feature, there is always risk of the lasting project. For example, project the রিসোর্স রিকোয়ারমেন্ট অ্যান্ড ইফোর্ট আর ডিফিকাল্ট। তো এটার আসলে এখানে আমি যদি একদমই শর্টকাটে বলতে চাই যে ডিসঅ্যাডভান্টেজটা কোনটা, ডিসঅ্যাডভান্টেজটাই হচ্ছে এইটা যে এটা একটা লং প্রজেক্ট হয়ে যায়, যেখানে হচ্ছে রিকোয়ারমেন্টের কোনো স্পেসিফিক ওরকম ক্লিয়ার আইডিয়া থাকে না, যেখানে হচ্ছে যে ডেভেলপাররা বা সফটওয়্যার যারা ডেভেলপ কাজ করেন তারা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন যে এটা আউটপুট স্টেজটা কোন জায়গায়। আর যেখানে হচ্ছে আপনার একদম ক্লিয়ার একটা আইডিয়া থাকবে যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই স্টেজে যাইতে হবে, তখন কিন্তু হচ্ছে যে একটা ক্লিয়ার আইডিয়া থাকে, কিন্তু এটাতে একটু হলেও ডিফারেন্ট। তো এই ছিল হচ্ছে অ্যাজাইল মেথড। আমি যদি আর একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে অ্যাজাইল মেথড হচ্ছে এমন একটা মেথড যেখানে হচ্ছে যে কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রথম হচ্ছে কাজটা শুরু করা হয়, এবং পরবর্তীতে কাস্টমারের রিকোয়ারমেন্ট অ্যাকসেপ্টেড থাকে, এবং এটা হচ্ছে লং টার্ম প্রজেক্টের জন্য চলতে থাকে, এবং হচ্ছে কাস্টমার এটাতে দেখতে পারে লাইভ যে তাদের কাজের অগ্রগতিটা কেমন। এটার কিছু অ্যাডভান্টেজ এবং কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, এখানে অলরেডি আলোচনা করা আছে। তো আপনার অবশ্যই যদি আরও ক্লিয়ারভাবে এখানে ডেফিনিশনগুলো পড়ে বুঝতে চান, তাহলে ভিডিওটা অবশ্যই পজ করে আপনারা দেখবেন। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।